হিউজ অ্যান্ড হিউমাঙ্গাস। এটাই হচ্ছে সেই ট্রান্সল্যাপ, হন্ডা ট্রান্সল্যাপ। আমি যতদূর জানি এটা হচ্ছে টিওএইচসি নয়, এটা ওএইচসি 4 স্ট্রোক 8 ভ্যালভ ইঞ্জিন। বাইকটা হিউজ দেখতে লাগছে, যখন তোমরা সিটে বসবে বাইকটার তখন হিউজ লাগবে। তো সেই তুলনায় ডিসপ্লের সাইজটা একটু স্মল লাগলো আমার। 16.9 লিটারের ফুয়েল ট্যাঙ্ক যদি থাকে তাহলে মোটামুটি 300-350 কিলোমিটার তো আরামসে চোখ বন্ধ করে বাইকটা দৌড়াবে। থেকে বড় কথা হচ্ছে এই যে সিট যেটা রয়েছে, এই সিটটার এই পোর্শনটা এতটা সুন্দর লিন, যার জন্য থাই দিয়ে গ্র্যাব করতে বাইকটাকে এই পজিশানে কোনো রকম প্রবলেম হবে না। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে চা বানাচ্ছি। কি দিয়ে? তুলসী পাতা দিয়ে। এই হচ্ছে তুলসী পাতা দিয়ে লিকার চা। হা হা হা। বিষয়টা হচ্ছে আজকে সকালবেলা আমার ঘুমটা ভেঙে যায়, হিসু পেয়ে গেছিলো। তো সেই কারণে মোটামুটি তখন ঘড়িতে সময় হচ্ছে 5:45-6টা এরকম হবে, ওই টাইম পিরিয়ডটাতে। আমি তারপরে ঘুম থেকে উঠে আমি বাথরুমে যাই, গিয়ে আবার এসে বিছানায় শুয়ে পড়ি। আর এই জামাটাই পরেছিলাম, আর লেপ যেরকম লেপ তো বার হয়নি এখন অবধি, কাঁথার তলায় আমি শুয়ে পড়ি। আর আমার শীতকালের একটা স্বভাব আছে, আমার ঘরে শীতকালেও পাখা চালে। আমার পাখা না ঘুরলে কেমন একটা লাগে, এটা আমার একটা সাইকোলজিক্যাল প্রবলেম বলতে পারো। পাখা ঘুরবে আর এদিকে লেপ কাঁথা যত জিনিসপত্র গরম জিনিসপত্র রয়েছে সেটাকে মুড়ি দিয়ে আমি শোও। এটা হচ্ছে আমার একটা মানে শোয়ার স্টাইল শীতকালে। তো সেটা করে শুয়েছি। এবার কাঁথা থেকে বেরিয়েছি, স্বাভাবিক ব্যাপার, একটু গরম গরম ছিল, সেখান থেকে আমার লেগেছে ঠান্ডা। মাই গুডনেস, কি ঠান্ডা লেগেছে আজকে সকালবেলা। বাথরুম করে এসে আমি মোবাইলে না কোনো রকমে এরকমভাবে তাকিয়ে আমি কোনো রকমের টেম্পারেচার টাইপ করে যখন টেম্পারেচারটা দেখি, তখন দেখি টেম্পারেচার দেখাচ্ছে 13 ডিগ্রি। 13 ডিগ্রি ওই সময় 6টার সময় 13 ডিগ্রি ঠান্ডা। আমি তো ভাই চুপচাপ শুয়ে পড়ি। আবার 2-2.5 ঘন্টা এমনি ওই টেম্পারেচার দেখে 2-2.5 ঘন্টা এমনি ঘুম হয়ে গেছে আমার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। সকালবেলা স্টোরে এসে স্টোরের সমস্ত কাজবাজ সেরে এখন দুপুর হয়ে গেছে, বেলা তো অনেকটাই হয়ে গেছে, মানে অনেকটা সময় গড়িয়ে গেছে। তো এবারে এখন বেরোচ্ছি আমি। অনেক দিন পরে মোটো ব্লগিং সেট আপে তোমাদের সাথে কথা হচ্ছে, অনেক দিন পরে। দাঁড়াও রিক্সাটা যাক, না হলে ঘোরাতে পারবো না। ওকে, লাস্ট ব্লগে যেমনটা তোমরা দেখেছিলে যে আমি রিজুকে নিয়ে গেছিলাম সিটি সেন্টার। তো সিটি সেন্টার যাওয়ার পথে ওইখানে তো হন্ডার শোরুমটা রয়েছে, বিগ উইং। তো ওখানে না আমি ট্রান্সল্যাপ যে বাইকটা রয়েছে সেই বাইকটা আমি দেখেছিলাম। এবার ট্রান্সল্যাপ আমার চালানো হয়নি, আমি জানি না আদেও চালাতে দেবে কি না, অ্যালাউড কি না ট্রান্সল্যাপটা, কারণ অনেক রকমের বিষয় থাকে। তো একবার ট্রাই নিচ্ছি, যদি চালাতে পারি তাহলে তো সেটা তো ব্লগে তোমরা দেখেই নিয়েছো, আর যদি না চালাতে দেয় তাহলে তো ঠিক আছে, ওভারঅল একটুখানি দেখে তোমাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখবো, আর সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই কারণে এখন এই মুহূর্তে আমি যাচ্ছি হন্ডা বিগ উইং চিনার পার্কে। সকালবেলা যেরকম ঠান্ডা লাগছিল, বেলার দিকে কিন্তু বেশ ওয়ার্ম ফিলিং হচ্ছে। মানে এখন টেম্পারেচার মোটামুটি ওই 22-23 ডিগ্রি টেম্পারেচার হবে। তো এই টেম্পারেচারটা না ভীষণ প্লেজেন্ট, ভীষণ প্লেজেন্ট। নিউ টাউন ফুটবল লিগ 2024। ওকে, ইন জেনারেলি আমি লোকালে না আমার ছোট বাইকটা যেটা রয়েছে হন্ডা সিবি ইউনিকর্ন ড্যাজলার, ওটাই আমি চালাই। কিন্তু ওটাতে লাস্ট ব্লগেই আমি যেরকম দেখিয়েছিলাম অয়েল সিলটা কেটে গেছে, যার জন্য লোকালে না ওটা চালাতে খুব প্রবলেম হচ্ছে। আর লোকালে আমি ডমিনারটা চালানো প্রেফার খুব একটা করি না, তার কারণ ডমিনারে মাইলেজ দেয় না, একদম মাইলেজ দেয় না। মানে খুব বড় জোর হলে 25, খুব বড় জোর হলে 25। 250 সিসির একটা বাইক যদি 25 মাইলেজ দেয় তাহলে তো হয়ে গেল। লোকালে একটু মাইলেজটা দরকার হয়। তো এনিওয়েজ ঠিক আছে, ওটাকেও আমাকে ঠিক করতে হবে, প্লাস ঠিক করব না চেঞ্জ করব আমি নিজেও জানি না, আমি একটু কনফিউজ। তোমরা একটু সাজেশন দিও তো আমাকে পারলে। আর পিপল ট্রি এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটায় ডমিনোজের ঠিক পাশে এখানে ছিল হচ্ছে BMW শোরুম। এখানে এখন চাইনিজ রেস্টুরেন্ট খুলে গেছে। ওকে,
যাও যাও যাও, এদিক দিয়ে যাও। আর দেখতেই দেখতে আমি চলে এসেছি হচ্ছে হন্ডা বিগ উইং এর শোরুমে। হন্ডা বিগ উইং এখানে রাখবো, এখানে ওকে। দাঁড়াও, ঢুকে আসছি। আর সামনেই হচ্ছে ট্রান্সল্যাব দাঁড়িয়ে, এইখানে তুলে দেবো। ওকে, হিউজ অ্যান্ড হিউমাঙ্গাস, এটাই হচ্ছে সেই ট্রান্সল্যাব, হন্ডা ট্রান্সল্যাব। আমি যতদূর জানি এটা হচ্ছে ডিওএইচসি নয়, এটা ওএইচসি 4 স্ট্রোক 8 ভ্যালভ ইঞ্জিন, 9500 আরপিএমে ওই 91.7 নিউটন বিএইচপির পাওয়ার প্রডিউস করে, আর 7250 আরপিএমে প্রডিউস করে হচ্ছে 75 নিউটন মিটার পাওয়ার। আলাদাই, হোল ডিফারেন্ট লেভেল। অ্যান্ড যেমনটা তোমরা সকলেই জানো, আমার মানে কোনো অসুবিধা হচ্ছে না, আমার দুটো পাই আমি যদি দেখাতে বলি, পা দেখো এখানেও ফ্ল্যাট ফিট, এখানেও ফ্ল্যাট ফিট, মানে দুই দিকে আমার পা হচ্ছে ফ্ল্যাট ফিট। আপরাইট রাইডিং স্টান্স ও সাদা লাভলি। ককপিট ভিউ তোমাদেরকে যদি দেখাই তাহলে খানিকটা এরকম দেখতে লাগছে। আর 16.9 লিটারের হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। এখানে E5 আর E10 ব্যাজিং করে দেওয়া রয়েছে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এখান দিয়ে মোড ফোড সমস্ত কিছু চেঞ্জ করা যাবে, এগুলো টগল করা যাবে। এটা ইন্ডিকেটর, এদিকে স্টার্ট বাটন, বাস। আর যদি আমি তোমাদেরকে চালু করি, ডিসপ্লেটা দেখাই, ওয়াও, ট্রান্সল্যাব। আরে স্পোর্টস মোডে রয়েছে এখন এই মুহূর্তে। 16.9 লিটারের ফুয়েল ট্যাঙ্ক যদি থাকে তাহলে অ্যাট এ স্ট্রেচ আমি যদি 20 কিলোমিটার পার লিটারও যদি মাইলেজ যদি আমি পাই, মানে এটা ডিপেন্ড করছে রাইডিং প্যাটার্নের ওপরে, তাহলে মোটামুটি 300-350 কিলোমিটার তো আরামসে চোখ বন্ধ করে বাইকটা দৌড়াবে, চোখ বন্ধ করে। আর একটা জিনিস দেখিয়ে দিই, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে মিররটা দেখো। তোমরা যখন বসবে বাইকে, এই তোমরা বাইকে বসলে এবারে সাইডে মিরর ভিউটা দেখো, মিরর ভিউটা যথেষ্ট সুন্দর, যথেষ্টই সুন্দর। আর ট্রান্সল্যাবের ফ্রন্ট লুকটা কাইন্ড অফ এরকম, এলইডি ডিআরএলটা জ্বালিয়েই রেখে দিয়েছি, ইন্ডিকেটারও জ্বলছে। আর এখানে রয়েছে হচ্ছে 17 ইঞ্চের স্পোক হুইল। এটা যদি টিউবলেস হয়ে যেত তাহলে কিন্তু খুবই খুবই অ্যাডভান্টেজ হতো রাইডারের জন্য, বাট আনফর্চুনেটলি এটা কিন্তু হন্ডা টিউবলেস প্রোভাইড করে না। ডুয়েল ডিস্ক রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে তোমাদের আপসাইড ডাউন ইউএসডি ফোক্স। এখানে রয়েছে হচ্ছে রেডিয়েটর গ্রিল, 755 সিসির ইঞ্জিন এখানে। এখানে হচ্ছে চেন ড্রাইভ, আর এখানে হচ্ছে রিয়ার সেকশন অফ টায়ার। আর টায়ারটা হচ্ছে তোমার 150/70/18। আই থিঙ্ক এটা মেজিলারের টায়ার রয়েছে, ইয়েস দিস ইজ মেজিলার। মোনো সাসপেনশন রয়েছে নিচে, আর ফ্রন্ট সেকশনের টায়ার হচ্ছে 90/90। ডিসপ্লেতে মোটামুটি টান অফ ইনফরমেশন রয়েছে। আর এই সমস্ত যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছ, মানে এই যে ডিজাইন, এই ডিজাইন কিন্তু মোড কন্ট্রোল বাটন দিয়ে কিন্তু চেঞ্জ করা যায়। এখানে রয়েছে হচ্ছে নিউট্রাল লাইট, এখানে ট্র্যাকশন কন্ট্রোলের লাইট, আর এখানে হচ্ছে এবিএসের লাইট। তবে একটা জিনিস আমার যেটা মনে হয়, এই ডিসপ্লেটা যদি একটু বড় করতো, আর একটু বড় করতো, কারণ বাইকটা হিউজ দেখতে লাগছে, যখন তোমরা সিটে বসবে বাইকটার তখন হিউজ লাগবে, তো সেই তুলনায় ডিসপ্লের সাইজটা একটু স্মল লাগলো আমার, বাকি ঠিক আছে। আর এবার একটু স্টার্ট দিয়ে তোমাদেরকে ইঞ্জিন সাউন্ডটা শোনাই। প্যারালাল টুইন সিলিন্ডার, এক্সস্ট সাউন্ডটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে এই বাইকটা, সেটা হচ্ছে এটার সিট কমফর্ট ইজ ট্রিমেন্ডাস। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে সিট যেটা রয়েছে, এই সিটটার এই পোর্শনটা এতটা সুন্দর লিন, যার জন্য থাই দিয়ে গ্র্যাব করতে বাইকটাকে এই পজিশানে কোনো রকম প্রবলেম হবে না। ট্রান্সল্যাব 750-র এক শোরুম প্রাইস হচ্ছে গিয়ে 10,99,000, মানে 11 লাখ ধরে নিতে পারো। আর কলকাতায় অন রোড প্রাইস হচ্ছে 12,59,000 সামথিং, মানে 12,60,000 ধরে নিতে পারো। তো যদি কেউ অপ্ট করতে চাও করতে পারো। আগে চিনার পার্কের ডুগার হন্ডার যে বিগ উইং শোরুমটা রয়েছে সেখানে কমিউনিকেশন করে নিও, ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিচ্ছি। যদি কেউ ওন করতে চাও তাহলে সেক্ষেত্রে টেস্ট রাইড অ্যাভেলেবেল নয়। আমি যদি চালাতে পারতাম তাহলে সেই ফিলিংসটা, মানে এই বাইকটা চালিয়ে যে কী ফিলিংস হচ্ছে সেই জিনিসটা আমি আরও সুন্দরভাবে এক্সপ্রেস করে উঠতে পারতাম,
বাট টেস্ট রাইড কিন্তু অ্যাভেলেবেল নয়। যারা পারচেস করবে তারাও কিন্তু বুকিং করতে হবে, বাইক যাবে তারপরে তুমি চালাবে, কিন্তু টেস্ট রাইড নেই, বাইকের কোনো টেস্ট রাইড নেই। তাহলে আমি বাইকটা কী করে চালাবো? যদি আমি চালিয়ে যদি ফিলই না পাই তাহলে আমি কী করে বাইকটা নেব? এটা একটু বোঝা উচিত আই থিঙ্ক। থাক, কী আর করা যায়। ট্রান্সল্যাপ, ওইখানে হচ্ছে ট্রান্সল্যাপ আর এইখানে হচ্ছে NX 500 সিসির বাইকের মধ্যে প্যারালাল টুইন সিলিন্ডার কেউ যদি অ্যাভেল করতে চায়, দিস ইজ দ্য স্মুথেস্ট ইঞ্জিন এভার। কারণ আমি এটা NX 500 হওয়ার আগে যে CV 500 রয়েছে সেই CV 500টা আমি চালিয়েছি, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখো। ভীষণই স্মুথ ইঞ্জিন, এবং ওই CV 500-এর থেকেও কিন্তু NX 500 কিন্তু আপগ্রেডেড, অনেক দিক থেকে আপগ্রেডেড। ওই ভ্লগে সমস্ত রকমভাবে ডিটেল দেওয়া রয়েছে। বাট 500 সিসি মোটরের মধ্যে বা কোনো কেউ যদি 500 সিসির বাইক যদি কেউ কিনতে চাইছে এবং সেটাও যদি প্যারালাল টুইন সিলিন্ডার হয়, তাহলে আমার মনে হয় দিস ওয়ান ইজ দ্য বেস্ট ইন মার্কেট। প্যারালাল টুইন সিলিন্ডার তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে বাবা সারাক্ষণ ধরে বাঘের বাচ্চা করে ঘ্যান করতে থাকে। এবারে বাবাকে একটা দেওয়ার ইচ্ছে রয়েছে, সেটা কবে দেবো সেটাও আমি জানি না, মানে ব্যক্তিগতভাবে আমার ইচ্ছে রয়েছে, বাবা চালাবে। তো আমি যতদূর রিসার্চ করেছি বা দেখেছি, ঘেটেছি, ক্লাসিক 350, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-র তুলনায় আমার CV 350টা বেশি ভালো লেগেছে, ইঞ্জিন ওয়াইজ এবং সমস্ত কোয়ালিটি ওয়াইজ সব দিক থেকেই আমার এই বাইকটা বেশি ভালো লেগেছে। তো দেখা যাক, মোটামুটি যতটুকুনি পারলাম আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আর এর থেকে বেশি আর এই মুহূর্তে দেখানো পসিবল না। দেখানোর থেকেও বড় কথা, চালানো, যদি চালাতে পারতাম তাহলে তো আরও খুবই ভালো হতো, মানে ওই ফিলিংসটা অন্যরকম ফিলিংস হতো। ঠিক আছে, 3:30 বেজে গেছে, এবারে যদি আমি বাড়ি না পৌঁছাই তাহলে মা এবার বহুত মার মারবে। একেবারে ডিরেক্ট বাড়ি যাই, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে দুপুরের খাবার। ওভারঅল তোমরা যদি আমার কোর অফ মাই হার্ট থেকে যদি কোনো কথা শুনতে চাও রিগার্ডিং ট্রান্সল্যাপ 750, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে 12.5 লাখ প্লাস টাকা দিয়ে এই বাইকটা কেনার পারচেস করার কোনো মানে হয় বলে আমার তো মনে হয় না, পার্সোনালি আমার মনে হয় না। যদিও আমি বাইকটা চালাইনি, কিন্তু তবুও যা ফিচার্স বা হন্ডার যা কোয়ালিটি রয়েছে, তাও একটু যদি প্রাইস কম থাকতো, মানে আন্ডার 10 লাখ যদি এই বাইকটার প্রাইস হতো, তাহলে আই থিঙ্ক ওয়ার্থ হতো, তাহলে সত্যি ওয়ার্থ হতো বাইকটা পারচেস করা। তো 2.5 লাখ টাকা এক্সট্রা দিয়ে সত্যি কোনো মানে হয় না। এবারে বাকি তোমাদের চয়েস, বাকি হচ্ছে গিয়ে শখের কোনো প্রাইস হয় না, সত্যি কথা বলতে গেলে শখের কোনো রকম প্রাইস হয় না। একটা মানুষ তার নিজের শখ, নিজের ইচ্ছে পূরণ করার জন্য কোটি টাকাও খরচা করতে পারে, তো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত চয়েস। কেমন লাগলো আজকের এই ব্লগটা সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।